আমি যদি ম্যানেজমেন্টকে সাপোর্টই করি তাহলে এই ভিডিওটা কিসে? এই ভিডিওটা একদম শীর্ষকর থেকে প্রশ্ন করে করা ভিডিও। এবং আমি যদি ম্যানেজমেন্টকে সাপোর্টই করি তাহলে এই ভিডিওটা কিসে? আমার মিসেসকে ফোন করে বললো যে আমরা নাকি সমর্থকদেরকে উস্কাচ্ছি। আমি উস্কাচ্ছি? তো আমার বক্তব্য হচ্ছে, শুনলেও শুনতে পারেন, রবসন লোডিং, জয় ইস্ট বেঙ্গল। ক্লাবে মাটিতে পা রাখতে পারবো না, মাটিতে পা রাখতে দেবে না, কারোর দয়া নাকি ক্লাবের মাটিতে পা রাখি, এইসব কথাগুলো যারা বলে তারা মূর্খের স্বর্গে বাস করে। আমি যতদূর জানি প্রাইভেট আইটি কোম্পানিরই মনে হয় এমপ্লয়ি। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা খবর আর তার 1 ঘন্টার মধ্যে ভিডিও, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ঝগড়া করে বেরিয়ে যাওয়া, এগুলো কে করেছে ভাই? আমি করেছি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো টি শার্টটা দেখে কীরকম লাগছে? আশা করি ভালোই। অনেকটা সেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপের টি শার্টের মতো না, 96, বাট এটা সেরকমটা নয়। কোম্পানির নাম লেখা রয়েছে মোরাল গ্রুপ অফ কোম্পানিজ, এবং এটা হচ্ছে গিয়ে এই কোম্পানি যার সাথে আমার ব্যবসাও হয় এবং প্রেজেন্টলি আমি চাকরিও করি। তো সেই কোম্পানির দুবাই ট্রিপের টি শার্ট এটা। তো দুবাই তো আমি যাইনি, বাট কোম্পানির অনেক এমপ্লয়িকেই এই টি শার্ট দেওয়া হয়েছিল, তো আমাকেও একটা দিয়েছে, তাই আমি এটা পরেই আজকে বসলাম এই ভিডিওটা বানাতে। তো বিষয়টা হচ্ছে গিয়ে থাম্বনেল দেখে তো আপাতত কি বুঝেছো জানি না, তবে পরিষ্কার বলি, সেটা হচ্ছে যে আজকে ইউটিউবে এক ছোট ভাই আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে আমার কালকের ভিডিওর পরিপ্রেক্ষিতে। তো যেটা বিষয়, কয়েকটা কথা তো বলতে হবে, উত্তর দিতে হবে। তার ভিডিওর থাম্বনেলে ছিল হচ্ছে গিয়ে কণ্ঠরোধ, শিরদাঁড়া নাকি উঁচু রাখতে হবে, শিরদাঁড়া সোজা রাখতে হবে। যাই হোক, তো শিরদাঁড়া তো অবশ্যই সোজা রাখতে হবে, শিরদাঁড়া সবারই সোজা আছে। আমি কালকের ভিডিওতে ঠিক কী বলেছিলাম? আমি কালকের ভিডিওতে দুটো চ্যানেলের নাম নিয়েছিলাম। একটা হচ্ছে গিয়ে, সেটা তোমরা সবাই জেনে গেছো, আজকে আর বলছি না। আর 3টে চ্যানেলের নিয়ে কথা বলেছিলাম, তার মধ্যে কোনোটারই নাম নিইনি। আজকে একটা চ্যানেলের নাম নিতে চাই। সেই চ্যানেলটার আমি বিগ ফ্যান। চ্যানেলটার বিগ ফ্যান বলার থেকেও বেশি যেটা বলতে ভাবে, চ্যানেলটা যে মানে ভিডিও বানায় তার আমি বিগ ফ্যান। যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনারা যে এত তো ইউটিউবার রয়েছে মানে আমাদের ইস্ট বেঙ্গলের মধ্যে, তো কাদেরকে তোমার সব থেকে বেশি ভালো লাগে? তাহলে আমি দুজনের নাম নেব। সরি টু শতদা, কারণ আমি শতদা তোমার নাম নিচ্ছি না, কারণ হচ্ছে কি আমার অর্জুনদাকে অনেক বেশি ভালো লাগে। কেন? কারণ অর্জুনদার অ্যানালিসিস আউটস্ট্যান্ডিং, এটা আমার ভালো লাগে। আর আরেকজনকে ভালো লাগে, সেটা হচ্ছে কি বেঙ্গলি স্পোর্টস ব্লগের অভিজিৎ। কেন? ওর আগ্রাসন, এই প্রেজেন্টলি যে আগ্রাসনটাও দেখাচ্ছে, আমি বলবো না এটা আমার ভালো লাগছে না, আমি ওকে গতকালকেও সাপোর্ট করেছি, বাট ওর ওই আগ্রাসনটা যেটা ও ভ্লগে আনে না, যেটা ও মাঠের গ্যালারিতে আনে, ওটাকে আমার সত্যিই ভালো লাগে। ও যখন সুপার কাপের খেলা দেখতে গেছিলো লাস্ট ইয়ার, সেই সময় আমি তো যেতে পারিনি বা যাইনি, তো আমি ওকে বলতাম প্রত্যেকদিন খেলার পর, কিরে ব্লগটা কখন দিবি? ও বলছে দেবো তোমার সকালবেলা দিয়ে দেবো। সকাল উঠেও দেখতাম ব্লগ দেয়নি, আমি ওকে ফোন করে দিতাম, ঠিক আছে কিরে ব্লগটা দেবো? আরে দিচ্ছি, দাঁড়াও আমি আপলোড করি, আমি দিচ্ছি, এডিট করতে দাও, দিচ্ছি, ঠিক আছে। তো এরকম ছিল, তো আমার ওর ব্লগ দেখতে ভালো লাগে। তো বিষয়টা হচ্ছে যে একটা ভিডিওটা যেটা গতকালকে আমি বানিয়েছিলাম, কালকে আমি অনেক বেশি ওকেই উদ্দেশ্য করে কথা বলেছি, কিন্তু ও কোনো ভিডিও বানায়নি। কেন বানায়নি? আমার মনে হয় ও বুঝে গেছে, কারণ ভিডিওর একটা পার্টে আমি বলেছিলাম যে সৌরভদা কি বলছে, সৌরভদাকে ভুল বুঝিস না, সৌরভদা কি বলছে, সৌরভদার কথাগুলো ভালো করে শুনি, আমি তোদের ভালোর জন্যই বলছি, এটা বলে আমি বলেছিলাম। তার কারণ আপনাদের হয়তো মনে আছে কিনা আমি জানি না, যখন লাস্ট ইয়ারের মানে এই ইয়ারের আর কি শুরুর দিকে ট্রান্সফার উইন্ডো চলছে, তখন দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস বলেছিলেন, হঠাৎ একদিন রাত্রিবেলা লাইভ করছি, হঠাৎ একটা খবর এলো IFTWCর একটা নিউজ যে দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস মুম্বাইতে সাইন করেছে। এরকম একটা নিউজ এলো, লাইভ করছি, অন লাইভ, এরকম খবর আসতে থাকলো, কমেন্ট আসতে থাকলো। আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি 1 ঘন্টা বাদে এসে আমি বলছি কি আছে না আছে, কারণ আমি ততদিনে বলে ফেলেছি যে দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস ইস্ট বেঙ্গলে সাইন করে দিয়েছে, ঠিক আছে। 1 ঘন্টা সময় নিয়েছিলাম, আবার এসে আমি বলেছিলাম যে না, এটা ফেক নিউজ, দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস ইস্ট বেঙ্গলেই সাইন করেছে। ইন দ্য মিন টাইম ও এই IFTWCর নিউজটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলেছিল, এবং আমি 1 ঘন্টা পরে এসে যখন লাইভ করেছিলাম, তখন আমি বলেছিলাম যে আমরা যারা ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি বা নিউজ করি, তাদের না অনেক সতর্ক থেকে নিউজ করা উচিত। পরবর্তীকালে আপুইয়ার ব্যাপারটা রয়েছে, সেটা আমি পরে বলছি। তো সেইটা আমি বলে ফেলেছিলাম, তো এটা ওর খারাপ লেগেছিল, তো ও আমাকে নিয়ে একটা এক্সক্লুসিভ ভিডিও বানিয়ে ফেলেছিল, আমার নাম নেয়নি, কিন্তু প্রচণ্ড মানে অ্যাংরি ছিল, প্রচণ্ড আমাকে মানে মুখে মুখে আঘাত করে একটা ভিডিও বানিয়েছিল। তো যাই হোক, আমি দেখেছি, আমি দেখে কয়েকজনের সঙ্গে কথা হয়েছিল, সবাই বলেছিল ছেড়ে দাও, তো আমি ওর ভিডিওর এগেনস্টে একটাও ভিডিও বানাইনি। না ঠিক আছে, চলো ভাই, ওর খারাপ লেগে গেছে, ও ভিডিও বানিয়েছে, চলো ইটস ওকে। ও এই যে অ্যাগ্রেশননেসটা আসে না, এই যে
ভাবটা ওর মধ্যে, এটা না এখান থেকে আসে, সেই জন্য আমি নেক্সট কোনো ভিডিও বানাইনি। কিন্তু আজকের যে ভিডিও বানিয়েছে তার ভিডিওর এগেনস্টে আমি ভিডিও বানাচ্ছি, তার কারণ আমার আই ফিল দ্যাট যে সে ভিডিওটা না যতটা এখান থেকে বানায় এখান থেকে বেশি বানায়। আই ফিল দ্যাট কেন সেটা আমি এক্সপ্লেন করে দেবো ভিডিওর লাস্টে। তো যেটা বিষয় যেটা বলছিলাম, তো পরবর্তীকালে আপুইয়ার ঘটনাটাও ঘটেছিল, ভুল হয়েছিল, এবং সেদিন না আমি রিয়ালাইজ করেছিলাম যে ইস্টবেঙ্গল সমর্থকরা কতটা আমাদের খবরের ওপর বিশ্বাস করে, কতটা আমাদের খবরের ওপর মানে ভরসা রাখে, কত কষ্ট পেয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকরা। তারপর থেকে আজ অবধি এমন কোনো নিউজ দিইনি যেটা নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের কষ্ট পেতে হয়, আর ভবিষ্যতেও দেব না, এটা প্রমিস। সেদিনকেও করেছিলাম, আজকে আবারও বলেছিলাম। তো আসি মূল বিষয়বস্তুতে, যে ভিডিও বানানো হয়েছে। গতকালের ভিডিওতে আমি কি বলেছি? গতকালের ভিডিওতে আমি এটাই বলেছি যে ভাই, যে তোকে হুমকি দিচ্ছে বা তোমাদেরকে হুমকি দিচ্ছে, আমি এরকমও বলেছি যে আমি তোমাদেরকে বিশ্বাস করেই বলছি। তার কারণ এর আগে কোনো ইউটিউবার এই কথা বলেনি। একটা ইউটিউব চ্যানেলে একজন ভদ্রলোক এসে বলেছিল যে সে কিছু আওয়াজ তুলেছিল, প্রতিবাদ করেছিল বলে তাকে গ্যালারিতে হেনস্থা হতে হয়েছিল। আজকে তার স্ত্রী মারা গেছিল, সে 3 দিন বাদে ইস্টবেঙ্গলের খেলা দেখতে গেছিল, তার স্ত্রী বিয়োগকে ভোলবার জন্য, সেই দুঃখকে ভোলা তো সম্ভব নয়, বাট দুঃখকে কিছু কম করার জন্য ইস্টবেঙ্গলের খেলা দেখতে গেছিল। আমার গতকালের ভিডিওতেও সে কমেন্ট করেছে যে উনি সে ব্যক্তি। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে এই যে হেনস্থা হওয়াটা, এই যে হেনস্থা তো এখনো হয়নি, এই যে থ্রেড দেওয়াটা, পাতি বাংলায় যেটাকে থ্রেড দেওয়া বলে, এই থ্রেড দেওয়াটা যখন হচ্ছে, আমি কি বলেছি ভাই, যে থ্রেড যেটা দিচ্ছে তাদেরকে এক্সপোজ করে, আমি এটাই বলতে চেয়েছি যে তাদেরকে এক্সপোজ করে দেব। আমি একবারের জন্য বলিনি যে ভাই কথা বলিস না, আমি একবারের জন্য এটা বলিসনি যে তোর ভেতরের ক্ষোভ উগড়াস না। আমি বলেছি যে ভেতরের ক্ষোভ উগড়া, কারণ যন্ত্রণা তো সবার আছে। আমার বয়স 44, আমি গতকালকে বলেছি, ওই অভিজিতের বয়স, বেঙ্গলি স্পোর্টস ব্লগের অভিজিতের বয়স হয়তো 27, 28, 29 হবে, 30-এরও নিচে ওর বয়স। তো ও 2003 সালে যে হয়তো ছোট ছিল অনেক, 2003-4ই তো আমাদের লাস্ট সাফল্যের বছর। তো সেই সময় যে ইস্টবেঙ্গলের সাফল্য সেটা হয়তো ভালো করে সেলিব্রেট করতে পারেনি, সেই জন্য দুঃখটা, যন্ত্রণাটা আরও বেশি। আমি বারবার বলেছি গতকালের ভিডিওতে, যন্ত্রণা যত ইচ্ছা ওগড়া, বাট এই যন্ত্রণা ওগড়াতে গিয়ে 2-3টে ভিডিওতে ও এই থ্রেটের ব্যাপারটা বলে ফেলেছিল, বাট ও কারোর নাম বলছিল না। আমি সেটাই বলেছি যে আর এই থ্রেটের ব্যাপারটা বলিস না, থ্রেটের ব্যাপারটা চেপে যা, আর যদি বলতে হয় তাকে এক্সপোজ করে ভিডিও বানা, তাকে এক্সপোজ করে দিই। আমার মিসেসের কাছে ফোন এসেছিল 2টো ভিডিও বানাবার পর। আচ্ছা, সে বলেছে যে আমাকে নিয়ে আজকে ভিডিও বানিয়েছে, সে বলেছে যে আমি নাকি আজকে ওই ভিডিওটা বানিয়ে গতকালকে এটা মানে প্রতিষ্ঠা করে ফেলেছি যে আমি ম্যানেজমেন্টের কাছের লোক, ম্যানেজমেন্টকে সাপোর্ট করি। হ্যাঁ ভাই, আমি ম্যানেজমেন্টকে সাপোর্ট করি। কে করেনি গত বছর ম্যানেজমেন্টকে সাপোর্ট? যখন 10টা-11টা প্লেয়ার সাইন করেছিল ম্যানেজমেন্ট, দিয়ামান টাকোস, মাদি তালাল, সবাই ম্যানেজমেন্টকে নিয়ে লাফিয়েছিল, আমিও লাফিয়েছি। বাট আমি যদি ম্যানেজমেন্টকে সাপোর্টই করি তাহলে এই ভিডিওটা কিছু, এই ভিডিওটা একদম শীর্ষকর থেকে প্রশ্ন করে করা ভিডিও, এবং আমি যদি ম্যানেজমেন্টকে সাপোর্টই করি তাহলে এই ভিডিওটা কিছু। মোহনবাগান যেদিন শিল্ড চ্যাম্পিয়ন হলো, মোহনবাগানকে কংগ্রাচুলেট করলাম, এবং এই ভিডিওটা আর কবে প্রশ্ন করেছিলাম। কি কি কমেন্ট এসছে এই ভিডিওগুলোতে আপনারা গিয়ে দেখে আসবেন। মোহনবাগান সমর্থকরা কি কমেন্ট করেছে, ইস্টবেঙ্গল সমর্থকরা কি কমেন্ট করেছে, এই 2টো ভিডিওতে কমেন্ট আছে। ভাই, যেদিনকে আনোয়ার আলীকে মোহনবাগানের ঘর ভেঙে নিয়ে এসেছিল সেদিনকে আমি নিতুদার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম, কারণ সেদিন উনি ওটারই যোগ্য ছিলেন। এবং আমি বারংবার বলেছি গোটা ভারতবর্ষের বুকে একমাত্র এটা উনিই করতে পারেন, আর কেউ পারে না। সঞ্জীব গোয়েঙ্কা পারবে না, সেটা উনি পারেন, এটা ওনার ক্ষমতা। কিন্তু তার মানে আমি নিতুদার চামচা হয়ে গেলাম, নিতুদার চাটা হয়ে গেলাম? তাহলে এই ভিডিওগুলো কি করছে? এই ভিডিও দুটো, এই ভিডিওগুলো এরকম আরও অনেক ভিডিও রয়েছে, আপনারা হয়তো দেখেন না। অনেক ভিডিও, অনেক লাইভে বলেছি। আমি ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবলের লাইভে গেছিলাম। ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবলের লাইভে শুভায়ন লাস্টে আমাকে বললো যে সৌরভদা তুমি স্ট্রাইকারের মতো খেললে না, উইঙ্গারের মতো সাইড দিয়ে খেলে বেরিয়ে গেলে। আমি কি বলেছিলাম? আমি একটাই কথা বলেছিলাম যে ভাই, ম্যানেজমেন্টে যদি ওনার বদলি আমি কাউকে দেখতে পাই তাহলে আমি বলবো আপনি স্বাগত, বাট ওনার বদলি হিসাবে তো কাউকে দেখতেই পাচ্ছি না, তাহলে কাকে স্বাগত বলবো? ক্লাবটা করতে গেলে তো সময় দিতে হবে। আমার পক্ষে সময় দেওয়া সম্ভব, আপনার পক্ষে সম্ভব নয়। আমি তো একটা এক্সক্লুসিভ লাইভ করেছিলাম যে কারা ইস্টবেঙ্গলের দায়িত্ব নিতে চান এগিয়ে আসুন, সেইভাবে কেউ এগিয়ে আসেনি। তলায় তলায় কিছু হতেই পারে, আমি জানি না কেউ কোথাও থেকে কিছু হচ্ছে কিনা। একটা ফ্যান ফোরামের পক্ষ থেকে দেখলাম যে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, কিন্তু কোনো ফ্যান ফোরাম আমাকে ভাই যোগাযোগ করেনি। আমি তো এত বড় ইউটিউবারই নই যে কোনো ফ্যান ফোরাম আমাকে যোগাযোগ করে বলবে যে এটাকে প্রমোট করে দাও। আমাকে কেউ করেনি যোগাযোগ, আর করলেও আমি করতাম না, এটা আলাদা বিষয়। তার কারণ হচ্ছে কি, আমি কোনো ফ্যান ফোরামের অঙ্গ হতে চাই না। আমি ভাই একজন সমর্থক, আমি সমর্থক থাকতে চাই, সমর্থকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আছি। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমার মিসেসকেও ফোন করা হয়েছিল। আমার মিসেসকে ফোন করে বললো যে আমরা নাকি সমর্থকদেরকে উস্কাচ্ছি। আমি উস্কাচ্ছি?
তো আমার বক্তব্য হচ্ছে আমি এটা নিয়ে খুব বেশি কথা বলবো না, তার কারণ বললে তো আমার প্রমাণ দিয়ে বলা উচিত, বাট প্রমাণটা আমি এখন দিচ্ছি না, তার কারণ আমি ওই কথাগুলোকে সেরকম ধর্তব্যের মধ্যেই ধরছি না, তাই আমি প্রমাণটা দিচ্ছি না। এবার আমার কাছে সমস্ত প্রমাণ আছে, যেদিনকে আমি মনে করবো যে না জল এবার আমার মাথার উপরে উঠছে, সেই লেভেলের থ্রেট আমি পাবো যেখানে আমার বাড়ি ভাঙচুর, আমার ফ্যামিলির ইনসিকিউর ফিল করবে, সেদিন আমি সব এক্সপোজ করে দেবো, সেদিনকে আমি সব কিছু এক্সপোজ করে দেবো। আমার কাছে তথ্য প্রমাণ সব রাখা আছে, ঠিক আছে, কিন্তু সেই লেভেলটা এখনো হয়নি। সেই লেভেলে যেদিন হবে সেই তথ্য প্রমাণটাও আমি রেখেই কথা বলবো। তো যখন বলা হয়েছিল যে আমরা উস্কাচ্ছি নাকি সমর্থকদের, আমরা কি ভাই সমর্থকদের উস্কাবা? সমর্থকরা নিজেরা জানে না, নিজেরা নিজেদের ক্ষোভ জাহির করতে পারে না? করে তো জাহির। মাঠে যখন গ্যালারিতে গিয়ে আমরা খেলা দেখার পর হাড়ি ভিডিও বানাই, সেখানে তো সমর্থকরা নিজেদের ক্ষোভ জাহির করে। এরকম সমর্থকরা বিভিন্ন জায়গায় ক্ষোভ জাহির করছে, দেখি দেখি আগুন চারিদিকে জ্বলছে। সেটা দাবানোর কবে হবে আমার জানা নেই, হতেই পারে কোনো একদিন দাবানোর। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ভাই আমি কেন ম্যানেজমেন্টের পা চাটতে যাব? ম্যানেজমেন্ট ভালো করলে আমি তার সাপোর্ট করব, ম্যানেজমেন্ট খারাপ করলে এই যে দুটো ভিডিও বানিয়েছি থামলে আপনারা গিয়ে এখনো দেখে আসবেন, প্রশ্ন করে ভিডিও বানাবো। সেও তো তার ভিডিওতেই একই কথা বলছে, এবং এই আমাকে নিয়ে যে বানানো ভিডিও তো তাতেও তো সে একই কথা বলছে, সেও তো এই একই কথা বলছে যে ভাই ম্যানেজমেন্ট যদি ভালো কাজ করে তার সাপোর্ট করব, ম্যানেজমেন্ট খারাপ করলে তার আমরা প্রশ্ন করব। তো আমিও তো করেছি, তাহলে আমি ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টের পক্ষের লোক কোথা থেকে এটা এস্টাবলিশ করলো আমার জানা নেই। হ্যাঁ, আমি একটা সময় ফেভারে কথা বলেছি, বাট আমি গতকালকের ভিডিওতে কি বলেছিলাম, এবার ইস্ট বেঙ্গলকে নিয়ে কেউ লাফালাফি এখন বেশি করবেন না, কাদা ছড়াছড়ি তো করবেনই না। আমি কাদা ছড়াছড়ি করতে আসিনি, তবে দু তিনটে কথা আমি বলে যাব। তো যাই হোক, অভিজিৎকে নিয়ে আমি যে কথাগুলো বলেছিলাম, বেঙ্গলি স্পোর্টস ব্লগের অভিজিৎকে নিয়ে, তা ও বুঝে এসে, ও সৌরভদার কথাটা বুঝতে পেরেছে, যে সেই জন্যই ও হয়তো কোনো ভিডিও আজকে সারাদিনে বানায়নি। আমি জানি না ও কালকে বানাবে কিনা, আমার সঙ্গে ওর কোনো যোগাযোগ হয়নি। আপনার মনে হয় ও এটা নিয়ে ভিডিও হয়তো বানাবে না, কিন্তু আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে গাড়ি চড়া নিয়ে আমার একটা কথা বলা হয়েছে, ঠিক আছে, খেটে খাওয়া মানুষের চ্যানেলের কথা বলা হয়েছে। কোন মানুষটা খেটে খায় না? কোন মানুষটা খেটে খায় না? আজকে আমার সঙ্গে একজনের আলোচনা হচ্ছিল, তো সেখানে আমরা আলোচনা করছিলাম মানুষের জীবনযাত্রা নিয়ে। আমরা সাধারণ মানুষ, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের জীবন ধারণের জন্য আমরা যে লেভেলের চিন্তা করি, আমি হয়তো ভাবছি আগামী 6 মাসের পরে কি প্ল্যানিং হবে, কেউ হয়তো ভাবছে আগামী 1 বছর 2 বছরের পরে কি প্ল্যানিং হবে। বাট যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, সাপোজ ধরুন আম্বানির ছেলেরা, এখন তারা ভাবছে তাদের যে এই লেভেলটা রয়েছে, সেই লেভেলটা তারা মেনটেন করে কি করে সারাটা জীবন কাটাবে, সেটা নিয়েও কিন্তু তারা ভাবছে। প্রত্যেকেরই কিন্তু লাইফে স্ট্রেস আছে, প্রত্যেকেরই লাইফে হার্ড ওয়ার্ক আছে, প্রত্যেকেরই লাইফের খেটে খাওয়া আছে। সে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে বলে সে খাটছে না বা তার ফিউচার প্ল্যানিং নেই, এটা ভাবা ভুল। প্রত্যেকের আছে। আমি একটা সময় এয়ারটেল, টাটা ইন্ডিকম অফ রোলে চাকরি করতাম, ঠিক আছে, আমার কাছে বিশাল বড় টিম ছিল। আমি আমার ব্লগে কোনো একটা দিন বলেছি আমার লাইফ হিস্ট্রি, আমি সেখানে এটাও বলেছি জিও আসার পর যখন মার্কেট স্যাচুরেটেড হয়ে গেল, আফটার দ্যাট ফ্যামিলিকে সার্ভাইভ করাবার জন্য আমি ওলা উবের গাড়ি চালিয়েছি 2018 সাল থেকে 2020 সাল লকডাউনের আগে অবধি। জনতা কারফিউ ডেকেছিল 20 মার্চ, 19 মার্চ অবধি আমি ওলা উবের গাড়ি চালিয়েছি। এখন নতুন ভিউয়ার্স যারা, তারা তো অনেকেই এগুলো জানেন না, কিন্তু আমার নিজের জীবনের প্রথম পার্সোনাল গাড়ি 2015 সালে সেকেন্ড হ্যান্ড শেভরলেট স্পার্ক, ঠিক আছে, আমার নিজের জীবনের প্রথম গাড়ি 2015 সালে, আমার লাইসেন্স 2015 সালে। তো বিষয়টা হচ্ছে কি, এটা আমার চতুর্থ গাড়ি। তো ভাই এসি গাড়িতে তো এসি থাকবেই, আর গরমকালে গাড়িতে এসি চলবেই, শীতকালে তো এসি চালাতে হয় না। তো আমার বাড়িতে এসি, এটা নিয়েও কথা হয়েছে। তবে আমার ছেলের বয়স 15, আমার এসির বয়স 14 বছর। আমার ছেলের 1 বছর পর থেকে আমার বাড়িতে এসি। তো ভাই বাড়িতে এসি, গাড়িতে এসি থাকলে আমি খেটে খাই না, আমি হারামে খাই, এটা কে বললো ভাই? আমি কে বললো? খেলা দেখতে গাড়িটা নিয়ে যাই ভাই মাঠে, গাড়িটা তো জলে চলে না, গাড়িটা তো তেলে চলে। আমি যদি অটো করেও যেতাম তাতেও ভাড়া লাগতো, আমি তেলটা ভরাই তাতেও পয়সা লাগে, বরং বেশি পয়সা লাগে। কারণ অটো করে গেলে 4 জনের 40 টাকায় হয়ে যেত, তেল 40 টাকা পেট্রোল পাম্পে দেবে না, তেল মিনিমাম 500 টাকার ভরাতে হবে। তো ইনভেস্টমেন্টটা অ্যাট প্রেজেন্ট 10 টাইমস হয়ে যায়। আমি জানি না এই বুদ্ধিগুলো কোথা থেকে আসে, যে গাড়ি চললে, এসি চললে, টিকিটের কথা বলা হয়েছে, আমরা নাকি স্পন্সরশিপে টিকিট পাই। এমনও দিন গেছে তার চ্যানেলে যে তার সঙ্গে বসে সে আমার টিকিট কেটেছে, আমি তাকে গিয়ে পরে পেমেন্ট দিয়েছি। কারণ একটা সময় আমার অনলাইন বলে কিছু ছিল না, আমি লাস্ট 2 মান্থ হলো অনলাইন ব্যবহার করছি। আবার তার চ্যানেলে যে তাকে পাশে নিয়ে বসে, তার যাকে সে পাশে নিয়ে বসে, সে আমার টিকিট কেটে স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে থেকেছে, আমি গিয়ে পয়সা দিয়েছি, তবে তার থেকে টিকিট নিয়েছি। এর থেকে বড় প্রমাণ বোধহয় আর নেই যে আমি টিকিট কেটেও খেলা দেখি। আর আমাকে প্রচুর মানুষ, যাদের কথা না বললে খারাপ হবে, প্রচুর মানুষ আমাদেরকে ভালোবেসেও টিকিট দিয়েছে। একটা নয়, 4টে 5টা টিকিট দিয়েছে। আমার 4 জনের ফ্যামিলির 4টে, প্লাস তুতু যখন গেছে তুতুর টিকিটও দিয়েছে।
তো যাই হোক, আমার মিসেসকে যখন ফোন করে বললো আমরা ওস্কাচ্ছি, বলছে ক্লাবে নাকি কি আমরা নাকি পা রাখতে পারতাম না, ক্লাবে নাকি আমার মানে তারা নাকি আমাকে পা রাখার জায়গা দিয়েছে। 2015 সালে, যদি আমার মিসেসের ফেসবুক তবে থেকে, আমার 2015 সালে মিসেসের ফেসবুকে পয়লা বৈশাখের দিন দেখে আসবেন ইস্ট বেঙ্গল ক্লাবের ক্যাফেটেরিয়ায় লাঞ্চ করতাম। সেই সময় আমরা ওইটাই আমাদের দস্তুর ছিল যে আমরা পয়লা বৈশাখের দিন ইস্ট বেঙ্গল ক্যাফেটেরিয়াতে লাঞ্চ করবো। 2015, 16, 17, 3 বছর বোধহয় তাই করেছিলাম। ঠিক আছে, ক্যাফেটেরিয়াতে লাঞ্চ করেছিলাম। তো ক্লাবে মাটিতে পা রাখতে পারবো না, মাটিতে পা রাখতে দেবে না, কারোর দয়ায় নাকি ক্লাবের মাটিতে পা রাখি, এইসব কথাগুলো যারা বলে তারা মূর্খের স্বর্গে বাস করে। ইস্ট বেঙ্গল ক্লাবটা সমর্থকদের ক্লাব। যেদিন মনে করব সেদিন আবার ইস্ট বেঙ্গল ক্লাবে যাব, দেখি কি ইস্ট বেঙ্গল ক্লাবে যাওয়া থেকে আটকায়। এটা তাদের জন্য বলে রাখলাম, এটা এই ভাই বলেনি, এটা তাদের জন্য বলে রাখলাম যারা আমার মিসেসকে ফোন করেছিলেন। আপাতত এইটুখানি আপনাদের জন্য বলে রাখলাম। পরবর্তীতে যদি বেশি কিছু বলেন এক্সপোজ করে ভিডিও বানাবো, এতদূর বলে রাখলাম। তো যাই হোক, আবার আসি মূল বিষয়বস্তুতে, যে এই ভিডিওতে বলা হয়েছে কণ্ঠরোধ করেছি আমি কার কণ্ঠরোধ করেছি? আমি তো শুধু এইটুখানি বলেছি যে ভাই যে হুমকি দিচ্ছে তাকে এক্সপোজ করে দিন, না হলে এই লাস্ট 2-3টে ভিডিও আমিও দেখছিলাম অভিজিতের, বেঙ্গল স্পোর্টস ব্লগের। বারবার চ্যানেলের নাম নিতে হচ্ছে, নাহলে ডিফারেন্সিয়েট করা যাবে না। বেঙ্গল স্পোর্টস ব্লগের লাস্ট 2-3টে ভিডিও আমি দেখছিলাম যে ও বলছে, আমি বলেছি যে আমি ওর বড়টাকে সাপোর্ট করি। যন্ত্রণা তো ওর আছে, আমার থেকে বেশি যন্ত্রণা আছে, কারণ ও ইস্ট বেঙ্গলে 3-4-এর সাফল্য সেলিব্রেট করতে পারেনি। তো ও তো বলবেই। আর ওর এই আগ্রাসনটাই আমাকে ভালো লাগে, এই আগ্রাসনটাই আমার ভালো লাগে। জল লাগবে না আমার, আমি ইস্ট বেঙ্গল নিয়ে অনর্গণ বলতে পারি, আমি স্ক্রিপ্ট লিখে ভিডিও বানাই না। ঠিক আছে, তো যেটা বলবার সেটা বলি, সেটা হচ্ছে গিয়ে আমি এটাকে সাপোর্ট করেছি। আমি এরকমও বলেছিলাম যে তোমাদের বিশ্বাস করেই এটা বলছি যে তোমাদের এরকমটা হতে পারে, কারণ কোনো ইউটিউবার প্রথম এই অ্যালিগেশনটা নিয়ে এসছে। তো আমি তোমাদের বিশ্বাস করেই বলছি, যদি সেরকম কিছু হয় এক্সপোজ দিন। সেটা তারা করতে পারলো না, বা যাই হোক, অভিজিৎ তো এখনো কিছু বলেনি, যাই হোক সেটা সে করলো না। আজকে সে স্বীকার করলো যে তাকে নাকি এরকম কেউ কিছু বলেইনি, অথচ তার একটা থাম্বনেইলে ছিল যে চ্যানেল বন্ধ। সে বললো যে আমি চ্যানেল বন্ধ কোন প্রসপেক্টিভে বলেছিলাম সেটা আর নাই বা বললাম, তো কেন বলবে না? কোন প্রসপেক্টিভে বলেছিল এক্সপ্লেনেশনটা তো দরকার। একটা চ্যানেলের ভিডিও আসছে, তাকে থ্রেট দেওয়া হচ্ছে, তার বাড়ি ঘেরাও হবে, তার বাড়ি ভাঙচুর হবে, তাকে মারা হবে, এরকম একটা ভিডিও আসছে। ঠিক সেই সময় আরও একটা চ্যানেল থেকে এরকম একটা ভিডিও, যে না সত্যি কথা বলবো তাতে চ্যানেল বন্ধ হলে বন্ধ হবে, চ্যানেল বন্ধ হতে পারে, এরকম থাম্বনেইলে দেওয়া ছবি। তাহলে তো আমরা এটাই ভাববো না যে তাকেও হুমকি দেওয়া হচ্ছে? তা আমি তো এইটুখানি শুধু বলেছিলাম যে ভাই নিজের ক্ষোভ উগড়াও ভিডিওর মাধ্যমে, সেটাকে আমি সাপোর্ট করি। প্রত্যেকটা মানুষের যন্ত্রণার কথা বলার অধিকার আছে, প্রত্যেকটা মানুষ যন্ত্রণার কথা বলবে, স্বাধীন দেশ, স্বাধীন নাগরিক, সবাই সবার মতন করে ভিডিও বলবে। কিন্তু যদি কারো নাম বলতে না পারো, তাহলে সেই ওই থ্রেটের কথাটা আর বলো না। আমি এটা বলতে বারণ করেছি। এটার মানে কি এটাই যে আমি কাউকে বলে দিয়েছি তুমি কিভাবে ভিডিও বানাবে, তুমি কোন কথাটা বলবে, কোন কথাটা বলবে না? আমি বলেছি? আমি বলিনি, কেউ দেখাতে পারবে না আমার ভিডিওতে। এবার আমি আসি লাস্ট কয়েকটা উত্তর দেওয়ার। ছোট ভাই সে বলেছে তার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই, আমারও কোনো খারাপ সম্পর্ক নেই তার সাথে, কিন্তু সে কয়েকটা কাজ করেছে, খুব খারাপ খারাপ কাজ করেছে। প্রথম কথা, তার চ্যানেলে সে যাকে পাশে নিয়ে বসে, যাকে সে তার কথা অনুযায়ী, যাকে সে পাশে নিয়ে বসে তার কথা অনুযায়ী সে ভালোবেসে বসে, এবং তাকে এই ভালোবেসে বসার জন্য সেই আহ্বান জানিয়েছিল। এবার বলবে মানুষের সঙ্গে মানুষের যে কোনো মানুষের মাধ্যমেই পরিচয় হতেই পারে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই তার সঙ্গে তার পরিচয়। তো সেখানে যখন আমরা একটা সময় খুব অ্যাক্টিভ ছিলাম সবাই একসঙ্গে, সে আসে, তার সঙ্গেও সবার বন্ধুত্ব বাড়ে। তার একবার আমাকে বলা উচিত ছিল, সে বলেনি। বলেনি। আমি তাকে কোনোদিন এটা নিয়ে প্রশ্ন করিনি, আমি দ্বিতীয় ব্যক্তিকে প্রশ্ন করেছিলাম। সে বলেছিল সৌরভদা আমি সম্পূর্ণ ভালোবাসার জায়গা থেকে তার চ্যানেলে গিয়ে বসি। আমি বলেছিলাম বাহ বস, কোনো আপত্তি নেই। আমি শুধু একদিন জিজ্ঞাসা করেছিলাম, ও আমাকে বলেছিল ভাই কোনো টাকা পয়সা আমি নিই না, আমি শুধুমাত্র ভালোবাসার জায়গা থেকে বসি। এবং আজকে প্রায় 1 বছর হতে চললো সে তার চ্যানেলে বসছে ভালোবাসার জায়গা থেকে। এটা আমি জানি, সে ভালোবাসার জায়গা থেকেই বসছে। আমার একটা প্রশ্ন, সে তো একটা, আমি যতদূর জানি প্রাইভেট আইটি কোম্পানিরই মনে হয় এমপ্লয়ি। আনোয়ার আলী কেসের সময় তাকে উকিল বানানোর কি প্রয়োজন পড়ল? কেন তার নামের আগে উকিল বানিয়ে তাকে বসাতে হলো? ইস্ট বেঙ্গল সমর্থকদের সঙ্গে এই তঞ্চকতাটুকু না করলে কি চলছিল না, যে আমি একজন উকিলকে নিয়ে বসছি? আনোয়ার আলী কেসের সময় প্রসেনজিৎ উকিল হয়ে গেল, আমি নাম উল্লেখ করে ফেললাম এই মুহূর্তে, দায়িত্ব জ্ঞান সমেতই উল্লেখ করলাম নামটা। সেটা করা কি উচিত হয়েছে?
তার পরিবারের লোকজনরা যখন দেখেছে যে তাদের বাড়ির ছেলেকে উকিল বলা হচ্ছে, তাদের বাড়ির ছেলে তো উকিলের ল তো কোনোদিন পড়েইনি, কেন করা হলো এটা? ব্যবসা ইস্ট বেঙ্গলকে নিয়ে আমি বলেছি। কেন বলেছি? যদি কন্টেন্টে দম থাকে, যদি কন্টেন্টের মতন হয়, সারাদিনে একটা ভিডিও দেব, কন্টেন্ট ভরা থাকবে তার মধ্যে। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা খবর আর তার 1 ঘন্টার মধ্যে ভিডিও, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ঝগড়া করে বেরিয়ে যাওয়া, এগুলো কে করেছে ভাই? আমি করেছি? করিনি। খুব লিমিটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আছি। আজকেও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে অ্যাড করা হলো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমি বললাম যে তোমাদের ভালোবাসা প্রত্যাখ্যান করতে পারলাম না। কিছুক্ষণের মধ্যে আমাকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাকে বার করা হলো এবং আমার সঙ্গে সঙ্গে ওই গ্রুপে যতজন বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার ছিল তাদেরকেও বার করা হলো এবং একটা আলাদা গ্রুপ খোলা হলো শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে, মানে আমাদেরকে নিয়ে একটা আলাদা গ্রুপ খোলা হলো। আর সেই গ্রুপের কিছু ইম্পর্টেন্ট মেম্বার তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেওয়া হলো যে না, এই গ্রুপে সাধারণ মানুষের সঙ্গে তোমাদের একটু আলাদা করে রাখলাম, কারণ খবরাখবরের যদি কিছু আলোচনা হয় তো এখানে হোক। আমি জানি না কতটা আলোচনা হবে, তো জানি না, সেটা করা হলো। তো এরকম কোনো গ্রুপে কেন নেওয়া হয় না তোমাকে ভাই? আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি তোমাকে সাদরে রেখেছিলাম, সাদরে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক কন্ট্রোভার্সি অনেক সময় তুমি ক্রিয়েট করেছো। আমি কোনোদিনও তোমাকে ভালোবেসেই বলেছি যে অভিজিৎ তুমি একজন ইউটিউবার। এটা আমি ফুটবল দুনিয়ার অভিজিৎকে বলছি, অভিজিৎ তুমি একজন ইউটিউবার, তোমার কাছ থেকে এই কথাগুলো যায় না হোয়াটসঅ্যাপ গ্রুপে। তুমি বলেছো ইটস ওকে। তুমি লাস্ট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এটা বলে বেরিয়ে গেলে আলেক্স হাজিকে নিয়ে ট্রান্সফার উইন্ডোতে ইস্ট বেঙ্গল মোহনবাগান টানাটানি করবে। ইস্ট বেঙ্গল মোহনবাগান তো দূর, আলেক্স হাজিকে নিয়ে কোনো ক্লাব ট্রান্সফার উইন্ডোতে টানাটানি করেনি। তুমি এটা বলেই আমার গ্রুপ থেকে বেরিয়ে গেছিলে যে মিলিয়ে নেবেন আমার কথা। আমি সৌরভদার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এটা বলে বেরিয়ে গেলাম, করেনি। আমি জানি না, তোমার অনেক পুরনো চ্যানেল, অনেক সাবস্ক্রাইবার তোমার, আমার তো ভাই মাত্র 2 বছরের চ্যানেল, এখনও 2 বছর কমপ্লিট হয়নি। ঠিক আছে, সামনের আগস্ট মাস আসলে 8 আগস্ট আসলে আমার 2 বছর কমপ্লিট হবে। আমার খুব সামান্য সাবস্ক্রাইবার, আর আমি বলে দিচ্ছি আমার চ্যানেল ভালো না লাগলে সাবস্ক্রাইব করবেন না। যদি ভালো লাগে তাহলে করে দেবেন, যদি আমার কথা ঠিক মনে হয় তাহলে করে দেবেন। তো আমার বক্তব্য হচ্ছে ক্লেটন সিলভা মাঠে নামবে না, কে বলেছিল? আর কোনোদিনই মাঠে নামবে না। ক্লেটন সিলভা মাঠে নেমে গেল, কি খেললো না খেললো পরের কথা। আমরাও বলেছিলাম ইঞ্জেকশন দিয়ে ক্লেটন সিলভাকে নামানো ঠিক হচ্ছে না। বাট এরকম তো অনেক ভুল অনেকেই করে, সেটা কোনো কথা নয়। কথাটা হচ্ছে যে সততা কতটা বজায় থাকছে। তুমি তোমার ভিডিওতে বলেছো না যে সততা নিয়ে আমি ভিডিও বানাই। আমার প্রশ্ন, একটা প্রশ্নের আমার উত্তর দিও নেক্সট ভিডিও আমাকে নিয়ে বানিয়ে। আমি বলেছিলাম এই কাদা ছোড়াছুড়িটা না করতে, আর আমি আমার ভিডিওতে কারোর কণ্ঠ রোধ করিনি। তুমি এটাকে কাদা ছোড়াছুড়ির জায়গায় নিয়ে গেলে, তুমি এইটাকে এমনভাবে নিয়ে গেলে যেখানে আমি তোমাকে নিয়ে খুব বেশি কথাই বলিনি। আমার ম্যাক্সিমাম কথাটাই ছিল হচ্ছে গিয়ে বেঙ্গলি স্পোর্টস ব্লগকে নিয়ে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের অভিজিৎকে নিয়ে। ও বুঝতে পেরেছে সৌরভদা কী বলেছে এবং আমি ওকে সাপোর্টও করেছি। এবং আমি ওকে বলে রাখি, অভিজিৎ, বেঙ্গলি স্পোর্টস ব্লগের অভিজিৎ, তুই হয়তো জানিস না, তোকে প্রচুর মোহনবাগান সমর্থকরাও সাপোর্ট করতে চেয়েছে। আমাকে আজকে একজন মোহনবাগান সমর্থক কমেন্ট করে বলেছে আমি ওকে সাপোর্ট করতে চাই দাদা, যদি আপনার কাছে ওর নাম্বার থাকে দেবেন। আমি নাম্বার তো আছে, বাট ও কারোর ফোনই ধরছে না, আমি কাকে কী করতে নাম্বার দেবো? ভাই তোর সাপোর্ট লাগলে সবাই তোর পাশে আছে। কোনো কাউকে যদি এইভাবে কেউ হ্যারাস করে যে ইস্টবেঙ্গল ক্লাবের খারাপ সময় প্রশ্ন করতে পারবে না, ইস্টবেঙ্গল ক্লাবের খারাপ দেখলে কিছু বলতে পারবে না, তার পাশে আমরা সবাই আছি, তার পাশে আমরা সবাই আছি। সেই জিনিসটাই কালকে আমি ভিডিওতে বলেছিলাম। আর আমি একটাই শুধু রিকোয়েস্ট করেছিলাম যে যদি প্রকাশ্যে এই মুহূর্তে নামটা নাই বলা যেতে পারে, অস্বস্তি থাকতেই পারে বা হয়তো বলা নাই যেতে পারে এই মুহূর্তে, কিন্তু তাই বলে এটা নয় যে এটা মিথ্যে। এটা মিথ্যে নয়, এটা সত্যি। কারণ এই জিনিস তো হয়েছে এর আগেও, সমর্থকদের কাছ থেকে শুনেছি, আজকে প্রথম কোনো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে শুনলাম, এবং যেখানে আমার নিজের মিসেসের কাছে ফোন এসছে। এর থেকে বেশি আর কি বলবো? সেই জায়গায় দাঁড়িয়ে একটুখানি বলতে চাই যে তুমি এই জায়গাটাকে নিয়ে গেলে, ফুটবল দুনিয়া অভিজিৎ, তুমি এই জায়গাটাতে নিয়ে গেলে, এই কাদা ছড়িছড়ির জায়গাটাতে। আমার তোমার কাছে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে তুমি একলা ভিডিও বানাতে তোমার মনে হয়েছে, আমি কোনো চ্যানেলের নাম নেব না, তাহলে তোমার বেশি করে গায়ে লেগে যাবে। কাউকে কপি করে প্রসেনজিৎকে তোমার পাশে বসালে, অ্যানালিসিস করলে হয়তো ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, তুমি করেছো উইদাউট মাই পারমিশন, যেখানে প্রসেনজিতের সঙ্গে তোমার আলাপ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, তাও করেছো, আমি সেটাতেও মেনে নিয়েছি।
তোমার চ্যানেলে তুমি আমাকে ইনভাইট করেছো, তোমার চ্যানেলে আমি লাইভ করেছি, ঠিক আছে। শুভায়ন বলছি, সরি, শুভায়ন আমার থেকে ছোট ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবলের চ্যানেলে আমি গেছি। শুভায়ন আমাকে প্রশ্ন করেছিল যে তুমি লাস্টের দিকে যে তুমি স্ট্রাইকারের মতো খেললে না, তুমি পাস দিয়ে কেটে বেরিয়ে গেলে উইঙ্গারের মতো। তো আমার অতটা কথাটা গায়ে লাগেনি। কেন গায়ে লাগেনি জানো? তার কারণ আমি সেদিনকে যেটা বলেছিলাম, ম্যানেজমেন্টকে সাপোর্ট করে আমি সেভাবে কিছু বলিনি। আমি শুধু একটাই কথা বলেছি যে নিতু সরকারের বিকল্প আমি দেখতে পাচ্ছি না। আজকের ডেটেও বলছি, তাতে আপনারা যদি বলেন আমি নিতুর পাচাটা, আমার কিছু করার নেই। তাহলে আমি নিতু সরকারকে নিয়ে ভিডিওগুলো যে আগে বানিয়েছি সেগুলো কি করতে বানিয়েছি? নিতু সরকারের বিকল্প যদি কেউ আসুন, স্বাগতম। এসে ইস্টবেঙ্গল ক্লাবের গরিমায় নিয়ে যান। যদি কেউ আসেন তো আসুন। আমি তো একটা এক্সক্লুসিভ লাইভও করেছিলাম এটা নিয়ে। তো শুভায়নের ওই কথাটা তোমার গায়ে লাগলো। তুমি বললে তোমার চ্যানেলে যখন আমি গেছি, আমি ম্যানেজমেন্টকে সাপোর্ট করে অনেক কথা বলেছি, তোমরা আমাকে কোনো কোশ্চেন করোনি। তোমাদের কোশ্চেন করার গার্ডস ছিল না, তাই তোমরা করোনি। শুভায়নের কোশ্চেন করার গার্ডসটা ছিল, শুভায়ন করেছে এবং আমি সেটাতে তার উত্তরও দিয়েছি। ওই লাইভে উত্তরটা রয়েছে। আর ব্যবসা কেন যেন বলেছি, ব্যবসা মনিটাইজেশন তো সবাই অন করবে। এই যে একটু আগে বললাম, কন্টেন্টে যদি দম থাকে দিনে একটা ভিডিও যথেষ্ট, 5-5টা ভিডিও ছাড়তে হবে। তোমার চ্যানেলে লাইভ চলছে, আমি লাইভ দেখেছি রাত্রি 2টোর সময়। সেই লাইভে যেচে ঢুকে আমি রাত্রির 2টোর সময় না, রাত্রির বোধহয় 12:30 সময় ঢুকে সেই লাইভ 2:30 অবধি আমি লাইভ চালিয়ে নিয়ে গেছি। তোমরা নিজেরা হোস্ট হয়ে, প্রসেনজিৎ একমাত্র ছিল, তুমি বেরিয়ে গেছিলে লাইভ থেকে। তুমি চ্যানেলের হোস্ট, তুমি বেরিয়ে গেছিলে লাইভ থেকে। হয়তো তোমার ফোনে চার্জ ছিল না, তুমি বেরিয়ে গেছিলে, ইটস ওকে। রাত্রির 2:30 অবধি তোমার চ্যানেলে লাইভ করেছি, লাইভ করে বলেছি সমস্ত কথা। সেই লাইভের থেকে কেটে কেটে পার্ট তুমি পরের দিনকে ভিডিওর মাধ্যমে পোস্ট করেছো। কে ভাই ভিউজের লোভী? কে ভিউজ কামায়? কে ইস্টবেঙ্গলকে নিয়ে ব্যবসা করছে? এই কারণে বলেছি ব্যবসা। একটা ভিডিও করব, একটা লাইভ করব যদি খুব প্রয়োজন থাকে। সারাদিনে একটা ভিডিও, একটা লাইভ, কন্টেন্টে দম থাকলে মানুষ সেটাই দেখবে। 5টা ভিডিও দিতে হবে না। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের আপডেট থেকেও ভিডিও দিতে হবে না। কালকে থংবই সিংটোর ছবি সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে এসছে। ইস্টবেঙ্গল ক্লাবের ক্যাফেটেরিয়ায় দাঁড়িয়ে উনি দুজনের সঙ্গে ছবি তুলেছে। সেই ছবিটাতে তুমি জল ছবি দিয়ে তোমার নাম দিয়ে তোমার চ্যানেল দিয়ে পোস্ট করে দিয়েছো। ওটা কি তোমার এক্সক্লুসিভ ছবি ছিল? কেন করেছো ছবিটা পোস্ট জল ছবি দিয়ে? এমনি পোস্ট করতে পারতে। ছবিটাতে জল ছবি দিয়ে নাম লিখেছো কেন নিজের চ্যানেলে? কে ভিউজের লোভী ভাই? প্রশ্নের উত্তরটা দিও। আমাকে ভাবতে বলেছিলে না, অনেক ভেবে চিন্তে আমি ভিডিওটা বানালাম। আমি বারণ করেছিলাম কাদা ছোড়াছুড়ি করতে, কিন্তু এই কাদা ছোড়াছুড়ির জায়গায় তুমি নিয়ে গেলে। পারলে আমার একটা প্রশ্নের উত্তর দিও, আর একটা প্রশ্নের উত্তর দিও যে ওই ছেলেটা, যে ছেলেটা খুব সৎ, প্রসেনজিৎ, যে একজন প্রাইভেট কোম্পানিতে চাকরিরত, তাকে তুমি কার পারমিশনে, কারণ প্রসেনজিৎ এটা আমার কাছে বলেছে, ওর উইদাউট পারমিশন তুমি ওকে উকিল সাজিয়ে আনোয়ার আলীর সময় বসিয়েছিলে তোমার চ্যানেলে। কার পারমিশনে তুমি ওকে উকিল বানিয়ে তোমার চ্যানেলে বসিয়েছিলে? তার পরিবারের কাছে ওই ছেলেটা উত্তর দিতে তার কষ্ট হয়েছে যে কেন তাকে উকিল বানিয়ে বসানো হয়েছে। আজকেও তার সাথে কথা হয়েছে বিষয়টা নিয়ে। সে বলেছিল এটাকে আমি প্রশ্রয় দিই না, এটাকে আমি সমর্থন করি না, কিন্তু করেছে। আমি আর কি বলবো, আমি আমার ভালোবাসার জায়গা থেকে চ্যানেলে বসি সৌরভদা। আমি বলেছিলাম বস, আমি তাকে কোনোদিনও বলিনি যে ঠিক আছে ভালোবাসার জায়গা আমার চ্যানেলে এসে বস, আমার দরকার নেই। আমি মনে করি আমার কন্টেন্টে যদি জোর থাকে আমি একাই যথেষ্ট। তোমার কন্টেন্টে যদি জোর থাকে তাহলে তুমিও একাই যথেষ্ট হতে। তোমার কন্টেন্টে জোর নেই, তাই হয়তো তোমায় কাউকে নিতে হয়েছে। নিয়েছো, বেশ করেছো, কিন্তু তাকে তার যোগ্য সম্মানটা দাও। তাকে তার যোগ্য সম্মান প্রথম দিনেই তুমি দাওনি। প্রথম দিনেই তুমি তার ফেক আইডেন্টিটি মার্কেটে প্রচার করে দিয়েছো। এই ছিল আমার বলার আজকের ভিডিওতে। জনতা জনার্দন, ইস্টবেঙ্গল সমর্থকরা বিচার করবেন। এবং আবারও বলছি, এত কিছুর পরেও বলছি, ট্রান্সফার মার্কেট, ট্রান্সফার উইন্ডো নিয়ে নাম বলবো না, প্লেয়ারদের ভিডিও করব না। তারপরেও সামনে সুপার কাপ আসছে, শেষ হলেই শুনলেও শুনতে পারেন রবসন লোডিং। জয় ইস্টবেঙ্গল।